আসসালামু আলাইকুম। শাকিব খানের 'বরবাদ'কে অনেকে বলছে গরিবের অ্যানিমেল। অনেকে বলছে গরিবের অ্যানিমেল, অ্যানিমেল সিনেমার একেবারে কাট পেস্ট হয়ে গেছে। অ্যানিমেল সিনেমার ইন্সপায়ারেশন এ 'বরবাদ' বানানো হয়েছে। অ্যানিমেলে যা দেখছি 'বরবাদেও' তাই দেখব। নতুন কি? নতুন কি? এখন আমার কথা হচ্ছে ভাই, একটা সিনেমা 'তুফানের' ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক কথা উঠছিল। 'তুফান' যখন আসে। হ্যাঁ, অমুক ছবি কেজিএফ এর নকল। এটা একটা কেজিএফ, এটা একটা এটা একটা অমুক, এটা একটা অমুক। কিন্তু সিনেমাটা যখন হলে যাইয়া রিলিজ পাইল 'তুফান' তখন আর ওই সিনেমার এই ধরনের কথাবার্তা আস্তে কমে গেল এবং হলে যাওয়ার দর্শকের সংখ্যা আস্তে জোয়ারের মতো বাড়তে থাকলো। অর্থাৎ এইসব ধোপেই টিকল না। কে কি বলল, কি সিনেমা ভালো হইছে, দর্শক মানে হুড়মুড় করে সিনেমা হলে যাওয়া শুরু করল। এখন 'বরবাদের' বেলায় কি হবে আমি তো ভবিষ্যৎ জানি না। ধারণা করছি যে একই জিনিস 'বরবাদের' ক্ষেত্রেও হবে। অনেকেই অনেক কথা বলতেছে, বলবে। কিন্তু যখন সিনেমাটা হলে রিলিজ হবে, তখন দেখা যাবে চিত্রটা। মানুষ কিভাবে এটা রিসিভ করছে। দেখেন, আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, ভারতেও এমন হয়েছে যে আমাদের দেশের অনেক ভালো সিনেমা ইন্ডিয়া কপি করছে। কপি করে তারা জীবনেও স্বীকার করে নাই যে তারা বাংলাদেশের কোন গল্প তারা কপি করছে। আবার বাংলাদেশের বহু সিনেমা ইন্ডিয়ার অনেক হিট সিনেমাকে কপি করছে। করে বাংলাদেশে সুপারহিট হইছে। কিন্তু সেই সময়টা ছিল ডিফারেন্ট টাইম। তখন অনেকেই জানতো না যে হিন্দি এরকম একটা সিনেমা ওই দেশে হইছে। তখন তারা এই সিনেমাটা সুপারহিট করছে। কিন্তু এই সময়ে এসে এটা পসিবল না। এই সময় কপি করে সিনেমা সুপারহিট করার কোন সুযোগ নেই। তবে মেহেদী হাসান হৃদয় নিজেই যেখানে বলছে যে, "হ্যাঁ, আমি অনেক সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার হয়তো একেবারে সিনেমার ওই দৃশ্যটাই ও ঐরকম করে করার চেষ্টা করেছি।" মেহেদী হাসান হৃদয় তাদের নিজেই বলছে যে, "হ্যাঁ, আমি ইন্সপিরেশন নিছি অনেক সিনেমা থেকে।" তো সিনেমা থেকে ইন্সপিরেশন নেওয়া তো দোষের কিছু না। নিতেই পারে ইন্সপিরেশন। ইন্সপিরেশন নেয়া আর ওই সিনেমার কপি করা এটা ডিফারেন্ট জিনিস। এটা আলাদা জিনিস। এখন এনিমেল একটা সিনেমা, এনিমেল বারবার এই কারণেই বলছি যে ভায়োলেন্স এর দিক থেকে ইন্ডিয়াতে সম্ভবত এনিমেল আ টপ লেভেলেই থাকবে। সেই জায়গা থেকে বলছি। এখন মেহেদী হাসান হৃদয়ের সিনেমার মূল বিষয়টা কি? মেহেদী হাসান হৃদয়ের সিনেমার মূল বিষয়টা তো ভায়োলেন্স। তাই না? তো সেই ভায়োলেন্স মেহেদী হাসান হৃদয় দেখাবে। তো তার ইমাজিনেশন তো এক জায়গা থেকে নিতে হবে যে সে কোথায় দেখছে এর আগে এরকম ভায়োলেন্স। সে এর আগে এরকম ভায়োলেন্স অ্যানিমেলে দেখছে। আর অ্যানিমেলের সেই ভায়োলেন্স দেখে সে তার সিনেমায় কিছু ভায়োলেন্স সে অ্যানিমেলের চাইতেও ভয়াবহ হইতে পারে বা অ্যানিমেলের মতো করেও হইতে পারে। এটা তো সে নিজেই বলছে। তো এইখানে তাকে দোষ দেবার কিছু নাই। এখানে অ্যানিমেলের আ আ গরিবের অ্যানিমেল বরবাদ এইভাবে বলার কিছু নাই। কারণ একটা জিনিস আছে, একটা বিষয় আছে সিনেমার, সেটা হচ্ছে সিনেমা যতক্ষণ না পর্যন্ত সিনেমার হলের স্ক্রিনে না আসতেছে এবং দর্শক সেটা দেখে রিঅ্যাকশন না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে সিনেমা হিট না ফ্লপ। আগে থেকে আপনারা এই যেমন 'দরদ'-এর বেলায় কাজী হায়াৎ সাহেব 'দরদ' দেইখা কান্নাকাটি করছে। আ আরো কে জানি বলল যে উনারা দেখে কান্নাকাটি করছে। 'দরদ'-এর মতো সিনেমাই হয় না। এই সেই বহু কথা বলছে তারা। তাদের ভাষায় 'দরদ' এমন মাইলেজ পাবে, অনেক কথাই বলছে। কিন্তু 'দরদ' একটা এভারেজ সিনেমা হইছে শেষমেশ যেয়ে। 'দরদ' অন্য কোন সিনেমার আ শুধুমাত্র ওপেনিং ডে তে 'দরদ' কিন্তু অনেক বড় একটা রেকর্ড করছে ওপেনিং ডে কালেকশন এ। তারপরে 'দরদ' সব রেকর্ড থেকে অনেক পিছনে। শাকিব খানের অন্যান্য সিনেমার আ 'দরদের' চাইতে অনেক এগিয়ে থাকে। তো সেই জায়গা থেকে আগে থেকেই আমরা কেউ বলতে পারতেছি না যে 'বরবাদ' সিনেমা অ্যানিমেলের এই গরিবের কপি 'বরবাদ'
দর্শক রিসিভ করবে না। এই কথা আগে থেকে বলা ইম্পসিবল। সে তো আল্লাহ খোদা না। সে কোত্থেকে বলবে এই কথা? আমি বুঝি না তারা কিভাবে এই কথাগুলো বলে। বরবাদ টিজার আসছে, বরবাদ এখনো অনেকগুলো প্রমোশনাল ইভেন বরবাদের এখনো অনেকগুলো প্রমোশনালও আসা বাকি। বরবাদের ট্রেইলারটাই এখনো আসে নাই। আগে থেকে কিভাবে তারা ধারণা করে নেয় যে এই। তারা কি প্রিসেট বা তারা কি অন্য কোনো হিরোর ফ্যান বলে তারা বরবাদ সম্পর্কে নেগেটিভ বলতেই হবে? বলতেই হবে এরকম কোনো জায়গা থেকে কথা বলে? আমার কাছে মনে হয় যদি সেরকম জায়গা থেকে কথা বলে থাকে, এ ধরনের কথা বলাটা উচিত হবে না। সে যেই হিরোরই ফ্যান হয়ে থাক না কেন, একজন দর্শক যে হিরোরই ফ্যান হয়ে থাকে না কেন, সে কিন্তু ১ম এ আগে সে সিনেমার দর্শক। সে যেই হিরোর ফ্যান সে কিন্তু সিনেমাটা করে। তো সিনেমায় যদি ঠিকঠাক মতো অ্যাপ্রিসিয়েশন না পায়, সিনেমায় যদি না থাকে তাহলে তার হিরো কোত্থেকে থাকবে? সো অবভিয়াসলি প্রত্যেকটা সিনেমা সম্পর্কে একটা সঠিক মন্তব্য দেওয়া উচিত। ভুল, অসত্য বা উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোন সিনেমাকে হেয় করার জন্য এরকম মন্তব্য আমার মনে হয় করা উচিত না। হ্যাঁ, সিনেমা হলে রিলিজ পাক। রিলিজ পাওয়ার পরে আপনারা দেইখা তারপরে বলেন যে সিনেমাটা খারাপ হইছে, ভালো হইছে, এই করছে, সেই করছে। রিলিজই পায় নাই এখনো, রিলিজ করার আগেই সিনেমার নামে অনেক নেগেটিভ কথাবার্তা বলা শুরু হচ্ছে। হ্যাঁ, সিনেমার প্রচারণা নিয়ে কথা বলা যেতে পারে। সিনেমার যে টিজারটা আ প্রকাশ করেছে সেই টিজারটা নিয়ে কথা বলা যেতে পারে। টিজারের কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা ভালো। একটা আমি আমি আমার কাছে মনে হয়েছে যে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, সবচেয়ে বড় মেগা স্টার। সে একটা সিনেমায় কোনো নেগেটিভ রোল করবে। সে নেশা করবে, সে খুন করবে, সে মানুষ মারবে, সে রেপ, সে ধর্ষণ করবে। এই ধরনের আ একটা একটা সিনেমার যখন একটা আ প্রধান চরিত্র বা হিরো যখন এই ধরনের কাজগুলো করে তখন obviously তার প্রতি মানুষের ঘৃণা জন্মায়। এইটার যখন এরকম যখন মানসিকতা পুরো বিশ্বের মানুষের, সেই সময়ে এসে অ্যানিমেল টাইপের সিনেমাগুলো মানুষের ধ্যান ধারণা পাল্টায় দিবে। হিরো এইখানে সব খারাপ কাজগুলা করে এবং সে খারাপ কাজগুলো করেও তারপরেও সে যে এক হিরো। এই যে একটা হিরোকে খারাপ কাজ করায়া করছে সেটা দেখানোর পরে তাকে হিরো হিসেবে এস্টাবলিশ করা, এটা কিন্তু চাট্টিখানি কথা না। খুব কঠিন কাজ। এই কঠিন কাজটা সাকসেসফুল করতে হয় হিরোর নিজেকেই। তাকে সেই অভিনয়টা ওইখানে দেখাইতে হয়। তো টিজারে শাকিব খানের সেই অভিনয়টা দেখছি আমরা। সে একটা খারাপ মানুষ, একটা মানুষ খারাপ হলে কিরকম খারাপ হইতে পারে? তার এক্সপ্রেশন, মেকআপ, গেটআপ, চাহনি থেকে শুরু করে ডায়ালগ প্যাটার্ন এভরিথিং সবকিছু মিলায় যখন শাকিব খানকে দেখলাম টিজারে যে এর চাইতে বীভৎস, এর চাইতে খারাপ, এর চাইতে শয়তান আর কেউ হইতে পারে না। তারপরেও শাকিব খানের প্রতি একটা কেন জানি একটা কনসার্ন চলে আসে, সে ওই সিনেমার হিরো। একটা কথা আছে না যে হিরো যখন ভিলেন হয় তখন সে ভিলেনের বাপ হয়ে যায়। ব্যাপারটা ওইরকম হয়ে গেছে। শাকিব খান যখন নেগেটিভ ক্যারেক্টার করছে তখন বাংলাদেশে আর কোন নেগেটিভ ক্যারেক্টার তার সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। বিশেষতঃ তো আমরা বলি যে আ হ্যাঁ, ভিলেনদের মধ্যে তিনি ১ম সারিতে বা ১ম স্থানেই আছেন। আমার মনে হয় এখানে মিশা সওদাগরও টিকতে পারবে না। যেই এগ্রেসিভ, যে ভায়োলেন্স, যেই বর্বরতা শাকিব খান বরবাদে দেখাচ্ছে। শেষ অবধি কি হবে? শেষ পর্যন্ত তাকে ওই পর্যন্তই রাখবে কিনা সেটা তো সিনেমা না দেখে বলা যাবে না। তারপরেও টিজারে যিশু সেনগুপ্তর খালি একটা ঝলক দেখানো হইছে। জাস্ট একটা ঝলক। যিশু সেনকে কিন্তু ওইভাবে এক্সপোজই করা নাই। বাট যিশু সেন তো একটা মেইন ক্যারেক্টার এখানে করছে। তো ওই জায়গা থেকে অনেক কিছুই এখনো দেখানো বাকি।
টিজারে কিচ্ছুই দেখায়নি, একটা টিজার। আগে থেকেই আমরা না বলি যে এটা গরিবের অ্যানিমেল, আগে থেকে এরকম ধারণা যদি পোষণ করি তাইলে পরে আর কিছু বলার মুখ থাকবে না। যখন সিনেমাটা সুপার ডুপার হিট হয়ে যাবে, সিনেমাটা অনেক অনেক ভাইলেন্স পাবে এবং যেই কথা বলছে সেই কথাটা ভুল প্রমাণিত হবে, তখন আর এই ধরনের কোনো কথা বলার মুখ থাকবে না, মুখ লুকাইতে হবে। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।